আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিঙ্গুরের বাসুবাটিতে সেখানেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন। প্রাথমিকভাবে যে এমনটা অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেখানে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এই অগ্নিকাণ্ডের জেরে। সিঙ্গুরের বাসুবাটিতে এই ঘটনা ঘটেছে, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগে থাকতে পারে সেখানে, এবং ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সিঙ্গুর থানার পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখছেন। দমকল বাহিনী ঘটনাস্থলে যায়, আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালানো হয়। তবে এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাংকের বেশ কিছু নথি পুড়ে ছাই হয়ে যায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সিঙ্গুরের বাসুবাটিতে সেখানেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। পলাশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। বিস্তারিত জানবো। পলাশ, কিভাবে ঘটলো এই অগ্নিকাণ্ডের ঘটনা? দেখো অভিক, সিঙ্গুরের এই বাসুবাটিতে সেখানে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি রয়েছে সেখানে কিন্তু ইন্টারনেট কানেকশন, মূলত যে সার্ভার, সেই সার্ভার কিন্তু চলে, সেই থেকেই আগুন লাগতে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে যে বাড়িওয়ালা, যে বাড়িটির নিচে এই ব্যাংকটি রয়েছে, সেই বাড়িওয়ালারাই প্রথম দেখতে পান। তারা কিন্তু দমকলে খবর দেন এবং স্থানীয় গ্রামবাসীদেরও খবর দেন। স্থানীয় গ্রামবাসীরা এসে কিন্তু জল নিয়ে তারা জানলা ভেঙে ভিতরে ঢুকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। এবং রাস্তাটি এত ছোট যে সেখানে কিন্তু যে দমকল বিভাগের গাড়ি, সেটা ঢুকতেও কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তবে এই মুহূর্তে সমস্তটাই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। কবি, ধন্যবাদ তোমায়। পলাশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা। ব্যাংকের বেশ কিছু নথি পুড়ে যায়, ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকল বাহিনী।